নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের বিষের চুমুক খেতে হবে, ভিডিওটি উপেক্ষা করবেন না। সিংহ রাশি 2 থেকে 31শে আগস্ট 2024। এই মাসে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাবেন। এই মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন? এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর মধ্যে আপনি কিছু বড় ইচ্ছা পূরণে খুশি হবেন এবং আপনার কাজ সম্পূর্ণ করবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনি উত্থান পতনের অবস্থায় যাচ্ছেন, তাই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং আপনার খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দিতে হবে, কারণ এর কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আর্থিকভাবে এই মাসটি মধ্যপন্থী হবে বলে আশা করা হচ্ছে, কারণ আপনার আয় নিয়মিত হবে, তবে এটি খুব বেশি নাও হতে পারে, তবে ব্যয়ের তুলনায় দুর্বল হতে পারে, যার কারণে আপনাকে আর্থিকভাবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। অতএব মাসের শুরু থেকেই আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যান। যতদূর আপনার কর্মজীবন উদ্বিগ্ন, এতে কোনো বড় সমস্যা আছে বলে মনে হয় না। কর্মরত ব্যক্তিরা তাদের কাজে ভালো পরিবর্তন পেতে পারেন। চরম আবেগে কাউকে কিছু বলা এড়িয়ে চলা উচিত, এটা করলে আপনার অনেক উপকার হবে। যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। ব্যবসার পথে ব্যবসায়িক চ্যালেঞ্জ আসতে পারে এবং কিছু শ্রম সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। শিক্ষার্থীরা তাদের শিক্ষায় অনুকূল ফলাফল পেতে পারে এবং আপনার প্রচেষ্টা আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে। এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে, তবুও আপনার হৃদয়ে ভালোবাসা থাকবে, যাতে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন। বিবাহিতদের প্রেমের পাশাপাশি কিছু পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যার দিকে মনোযোগ দিয়ে আপনি আপনার সম্পর্ককে সুন্দর করতে পারেন। এই মাসে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা খুব প্রবল হবে, তাই আপনি যদি বিদেশ যেতে চান তবে কঠোর চেষ্টা করুন এবং আপনি সফল হতে পারেন। আপনারা ঘরে সুখ শান্তির জন্য প্রতিদিন সূর্যদেবের আরাধনা করা উচিত আর শ্রী আদিত্য হৃদয় স্রোতের পাঠ করা উচিত। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রটতে পারে। সংসারে খরচের জন্য চাপ বৃদ্ধি, একটু বিবাদের সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান। প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি।
মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ে বাধা আসতে পারে। জমি কেনাবেচার জন্য খুব ভালো সময়। ব্যবসায়িক কোনো বাধা আসতে পারে। পারিবারিক সমস্যার জন্য উদ্বেগ বৃদ্ধি। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে। সংসারে খরচ বাড়তে পারে। সন্তানের জন্য পরিবারে মাসের মধ্যভাগে বিবাদ বাঁধতে পারে। মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে। পেশাগত কারণে পুরস্কৃত হতে পারেন। জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে। আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন, তবে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন। এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। এই মাসটিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনার বন্ধুদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে। এই মাসটিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন, কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন, কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।